বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাহিরে আমার ভাই বোনরা যারা এই ভিডিও দেখতেছেন রান্না, সবাইরে আমার সালাম। আমি পোয়া মাছ রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, বড় ধনিয়া, তারপর ছোট ধনিয়া, দিয়া লবণ দিয়ে দিলাম লবণ। এবার একটু ভালো করে মা খাইয়া হাতে ভালো করে মা খাইয়া এবার তেলে ছাইড়া দিলাম। একটু নাড়াচাড়া দিয়া ভালো করে 2-3 বার একটু নাড়াচাড়া দিয়া এই পোয়া মাছটা ফ্রিজে আসছিল তো, আর যদি সাথে সাথে রান্না করে বাজার থেকে আনা করে তাইলে আর এমনি না দিলেও চলে, অমনি দিলে খালি মা খাইয়া দিলেও ভালো হয়। আপনারা দিতে পারেন, এমনি মা খাইয়া দিলেও হয়। আবার একটু তেলে একটু লাড়াচাড়া দিয়ে এরকম করে দিলে আর ফ্রিজে রাখা একটা থাকে, ওইটা আর কি জায়গা। যারা মাখানো পছন্দ করেন এমনি মাখায়া খাইতে পারেন। পোয়া মাছ মাখায়া রান্না একটু চিপচিপা মৌ রাখতে হয়। ওই যে আমার ননদে ডাটা দিয়ে গেছে, ডাটা চচ্চড়ি ছাগলে খাইতেছে। এবার বলক এসে পড়ছে একটু। আর ঢাকনা না দিলেও চলে, প্রথম বলকটা আসলে আর ঢাকনাটা না দিলেই ভালো হয় মাখানো তরকারি। ধনিয়া পাতা থাকলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, আমি দিলাম না। আছে ফ্রিজে ধনিয়া পাতা তো না, এই জন্য দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন। এবার কড়াই হয়ে গেছে আমার মাছটা, পোয়া মাছ। এবার নামাই নিব। যেরকম একটু পোড়পোড়া হলে পোয়া মাছের পোড়পোড়া। এবার নামাই নিছি, আমার রান্না শেষ।